হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে বিগত বছরে আসা অ্যানালজি রিজনিং ট্রিক্স, বিশেষ করে বিসিএস পরীক্ষায়, ব্যাংক জব বা বিভিন্ন এডমিশন পরীক্ষায় অ্যানালজি এসে থাকে। আজকে কিছু অ্যানালজি আমরা সলভ করব উইথ এক্সপ্লেনেশনস। ওকে, লেটস জাম্প টু দ্য কন্টেন্ট। তো আমরা জানি যে প্রশ্নটা কিভাবে হয়, এইগুলা এমসিকিউ স্টাইলে হয়। বিশেষ করে দুইটা পেয়ার থাকে, একটা পেয়ার কমপ্লিট থাকে আর একটা পেয়ার আমাদের কমপ্লিট করতে হয়। যেমন ম্যান অ্যান্ড হ্যান্ড এখানে দেয়া আছে, আরেকটা জোয়া আছে প, আর পাশাপাশি এটা ইনকমপ্লিট দেয়া আছে। আমরা এটা করার আগে একটা রিজন দেখব যে হ্যান্ড দিয়ে মানুষ কোনো কিছু ধরে, অর্থাৎ মানুষ হাত দিয়ে ধরে, আর কোনো কিছু প আই মিন থাবা দিয়ে ধরে। কি হতে পারে? ক্যাট হবে। ক্যাট, বিড়াল থাবা দিয়ে ধরে আর মানুষ হাত দিয়ে ধরে। ওকে, এরপর যে আছে অ্যানোনিমাস অ্যান্ড নেম। এরপরে আছে ফর্মলেস, পাশাপাশি কি হবে? তো এটা সলভ করার আগে আমরা একটু দেখি। অ্যানোনিমাস মানে যার নাম নেই, আর ফ্রেমলেস মানে হচ্ছে যার কোনো শেপ নেই। তো যাই হোক, এখানে শেপ হবে, কারণ যার নাম নেই সেটাই তো অ্যানোনিমাস, আর যার ফর্মলেস আই মিন কোনো শেপ নেই সেটাই শেপ। যাই হোক, এখানে আউটস্কার্ট অ্যান্ড টাউন। এরপরে মার্জিনের সাথে কি হবে? তো আমরা জানি যে টাউনের এক প্রান্তকে বলা হয় আউটস্কার্ট, আর পেজের এক প্রান্তকে বলা হয় মার্জিন। ওকে, তাহলে পেজ হবে এখানে। বার্ডস ফিদার আই মিন পাখির পালক, আর এখানে বলছে ফিশ, ফিশের সাথে কি হবে? তো বার্ড ওড়ে ফিদার দিয়ে আই মিন পাখনা দিয়ে, আর মাছ সাঁতার কাটে পিন দিয়ে, তাহলে পিন হবে। ওকে, ক্লথস লাগেজ। তো ক্লথস রাখা হয় মূলত লাগেজে, আর ডকুমেন্টস রাখা হয় কিসে? তো ক্লথস রাখা হয় লাগেজে, আর ডকুমেন্টস রাখা হয় ব্রিফ কেসে, ছোট কেসগুলোতে। যাই হোক, লজিক অ্যান্ড রিজনিং। তো আমরা জানি যে ইথিক্সের সাথে কি হতে পারে? লজিক অ্যান্ড রিজনিং, ইথিক্স কি হতে পারে? লজিকের উপর ভিত্তি করে রিজন ঠিক করা হয়, আর ইথিক্সের উপর ভিত্তি করে আচরণ ঠিক করা হয়। ইথিক্সের উপর ভিত্তি করে বিহেভিয়ার ঠিক করা হয়। তারপরে বিহেভিয়ারটা ইথিক্স, আর রিজনিং হচ্ছে লজিক। কার পেট্রোল, যেমন পেট্রোল দিয়ে কার চলে, আর ম্যান কি দিয়ে চলে? নিচে হার্ট, ম্যান, হার্ট দিয়ে ম্যান চলে। রিক্সা ভেহিকেল, রিক্সা এক ধরনের যানবাহন, আবার হ্যামার এক ধরনের কি? টুল। এমনিভাবে বকিউট ফ্লাওয়ার, ফুলের তোড়াকে আমরা বকিউট বলি, আবার মোজাইকের সমষ্টিকে আমরা কি বলি? টাইল। ওকে, এমনিভাবে গভর্নমেন্ট ট্যাক্স, যেমন সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয়, আর বা সরকার লাভ করে ট্যাক্স দিয়ে, আর কোম্পানি লাভ করে প্রফিট দিয়ে। ওকে, তো বিভিন্ন আঙ্গিকে অ্যাকচুয়ালি প্রশ্ন করে দেখতে হবে যে এক্সপ্যান্ড ভলিউম, আর প্রো লাইফ রেট কি হতে পারে? তো ভলিউম বাড়ানোকে আমরা এক্সপ্যান্ড বলি, আর নাম্বার বাড়ানোকে আমরা প্রো লাইফ রেট। ফিশ কোথায় থাকে? অ্যাকোরিয়ামে। আর প্ল্যান্টস কোথায় থাকে? প্ল্যান্টস মানে অ্যাকচুয়ালি ফিশকে কৃত্রিমভাবে পালন করা হয় অ্যাকোরিয়ামে, আর প্ল্যান্টসকে কৃত্রিমভাবে পালন করা হয় গ্রিন হাউসে। কার্পেন্টার হচ্ছে কাঠমিস্ত্রি, তিনি কাঠমিস্ত্রি কাঠ কাটে। সিজার্স টেইলার কাপড়। রিয়েলিস্ট অ্যান্ড কুইকজটিক, আর টর্মেন্টর এটার সাথে কি হবে? তো আমরা একটু জেনে নেই। রিয়েলিস্টিকের বিপরীতে আমরা কি বলি? এক্সোটিক। আর টর্মেন্টরের বিপরীতে আমরা বলি স্যাম্পেথেটিক। এরপর আছে শার্ড আর গ্লাস, তারপরে স্প্লিন্টার। তো এখানে আমরা জানি যে শার্ড হলো গ্লাসের ভাঙা টুকরাকে আমরা শার্ড বলি, আর স্প্লিন্টার হলো কাঠের টুকরাকে আমরা স্প্লিন্টার বলি। স্ক্রিপ্ট হলো প্লে এর লিখিত রূপ, আই মিন নাটকের লিখিত রূপ,
আর স্কোর হলো স্যাম্পনিয়ের লিখিত রূপ। মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশনস, মানি লন্ডারিং বলি আমরা। তো মানিটা আত্মসাৎ করাকে আমরা মিসঅ্যাপ্রিসিয়েশন বলি, মানিকে চুরি করাটাকে মিসঅ্যাপ্রিসিয়েশন বলি বা মানি লন্ডারিং বলি। আর রাইটিংটা চুরি করাকে আমরা কি বলি? আমরা ফ্লাগারিজম বলে থাকি। টাইগার এটা এক ধরনের জুলজি, প্রাণীবিদ্যা বা প্রাণীর আওতায় পড়ে। মার্স এটা এক ধরনের অ্যাস্ট্রোনমি। স্টুডিও আর্টিস্ট, তো আর্টিস্ট কাজ করে স্টুডিওতে, আর ল্যাবরেটরিতে কাজ করে কে? সায়েন্টিস্ট বা কেমিস্ট। ওকে, ডিগ্রি টেম্পারেচার আমরা জানি যে, আর আউন্স এটার একক কি? টেম্পারেচারের একক হলো ডিগ্রি, আর ওয়েটের একক হলো আউন্স। এই ছিল অ্যানালজি। আরো গুরুত্বপূর্ণ অ্যানালজি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। চ্যানেলটিতে নতুন থাকলে ইংলিশ কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।